নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। প্রতিদিনকার মতো সকালবেলায় এই যে রান্নাঘর থেকেই ভিডিও শুরুটা হয়, তার কারণ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে কিচেনে আসতে হয় সবার জন্য চা করতে। আর আমার মনে হয় এটা প্রত্যেকটা হাউস ওয়াইফদেরই করতে হয়। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই তারপরে একেবারে সোজা কিচেনে গরমা গরম চা করার জন্য। আবার অনেকেই আছে সকালবেলায় চা খান না, এটা খুব ভালো হ্যাবিট সকালে চা না খাওয়া। তবে সত্যি বলতে সকালে চা না খাওয়ার অভ্যাসটা আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু কোনোবারই সফল হতে পারিনি। যতবার ভেবেছি যে না চা আর খাবোই না, ততবারই ওই 5-7 দিন মতো আমি থেমে থাকি। তারপরে ঠিক চায়ের এত ক্রেভিং আসে, আমাকে সেই চায়ের মধ্যে যেতেই হয়। যাই হোক, অনেকে ভাবে এত দুধ চা কেন খায়, দুধ চা খাওয়া তো স্বাস্থ্যকর না। তো যারা দুধ চা খেতে চান অথচ খেতে পারেন না, তো তাদেরকে একটা ট্রিক বলে দিই। আমি কিন্তু এই যে বেশিরভাগ সময় পাউডার মিল্ক দিয়েই সবসময় যেন চা করে থাকি। আসলে যে লিকুইড দুধটা আছে সেই দুধের সঙ্গে চা একসঙ্গে ফোটালে পরে একটা অ্যাসিডিক রিয়াকশন হয়। তবে আপনি যদি চাটাকে খুব ভালো করে ফুটিয়ে লাস্টে যদি দুধটা এরকম ভাবে মিশিয়ে দেন, তাহলে পরে ওই অ্যাসিড ব্যাপারটা হবে না। আমাদের বাড়িতে আমার ছেলের খুব ছোটবেলার থেকেই ঘোষ কাকু আসে দুধ দিয়ে যায়। তো আমার ছেলেকে প্রত্যেকদিন রাত্রেবেলায় শোয়ার আগে 1 গ্লাস করে গরম দুধ দিই। তবে লাস্ট কিছুদিন ধরে, কিছুদিন বলবো না, কয়েক মাস ধরে পড়ার একটু সমস্যা, দুটো করে টিউশন ক্লাস থাকে, রাত্রে আসতে অনেকটা লেট হয়ে যায়। তারপরে ওই রাত্রে খাওয়ার খেয়ে তারপরে দুধ খাওয়ার সময়টা থাকে না। এই করে করে দুধটা অনেক জমে যেত, আর আমার না ওই সেই দুধ দিয়ে চা খাওয়া হতো। তো সত্যি বলতে আমার ওই দুধ চায়ের ওই গরুর দুধের লিকুইড দুধের চায়ের থেকে আমার এরকম মিল্ক পাউডারের চাটা খেতে বেশি ভালো লাগে। বরাবরই আমি মিল্ক পাউডার আমাদের বাড়িতে খুবই আনা হয়, আর আমরা এই চাটাই খাই। তবে ওই দুধটা জমে যাওয়ার কারণে কি হতো, ওই দুধ দিয়েই চা খেতে হচ্ছিল। তো তারপরে থেকে এখন তো একটা অভ্যাস করে নিয়েছি, প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতেই আমি ছেলেকে ছানা করে দিই। তো ছানা করে দিলে এটা ওদের পক্ষেও খুব ভালো, যেহেতু ওরা এখন টিনেজ, ওদের এখন গ্রোথ হচ্ছে, তো সেই টাইমে প্রোটিনটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেই কারণেই আবার আগের মতো মিল্ক পাউডার দিয়ে চা খাওয়া শুরু করেছি, আর ছেলেকেও দুধের বদলে ছানা দেওয়া শুরু করেছি। যাই হোক, ওদিকে চা খাওয়া হয়ে গেছে, আর আজকে চা খেয়েছি শুকনো মুড়ি, আর তার সঙ্গে দুটো ওই একদম মিনি মিনি যে ঝুরি ভাজাগুলো হয়। আসলে বিজয়ের আগের দিনকে কোনো এক কাকুর কাছে দেখেছিল, তো সেই জন্য বাড়ির জন্য 1 প্যাকেট নিয়ে এসেছিল। তো ভাবলাম শুকনো মুড়ি খাচ্ছি, তার সঙ্গে 2-3টে নিয়েই নিই। একদমই ছোট ছোট পুচকি পুচকি, একেবারে খেতে বেশ ভালো। যাই হোক, ওদিকে চা খেয়ে সোজা চলে এসেছি ঘরের কাজে। এবার একটানা ঘরের সমস্ত কাজগুলো সেরে নেব। কাজে নামার আগে যতক্ষণ খুশি ফোন ঘাঁটি বা বসে থাকি, গল্প করি, আড্ডা দিই, যাই করি না কেন, তারপরে যখন আমি একবার কাজের মধ্যে নেমে পড়বো, একটানা পরপর সমস্ত কাজ সেরেই নেব। কারণ ওই কাজ ফেলে রেখে বসে থাকতে ভাল লাগে না। পরপর সবগুলো কাজগুলো সেরে নিয়ে তারপরে বসে থাকতেই বেশি ভালো লাগে। কাজ করতে করতে মাঝপথে যদি ফোন ঘাটা কিংবা বসা কিংবা গল্প করা কিংবা যদি টুকটাক এটা ওটা করি, ওই ল্যাদ খেয়ে খেয়ে কাজ করা আর কি, তো সেরকম করলে কি হয় বলুন তো, কাজের প্রতি না খুব অলসতা চলে আসে। কাজের এনার্জি তখনই থাকবে যখন একটানা কাজ করতে থাকবেন। আমি তো এইভাবেই করি। আর সত্যি বলতে একটানা কাজ করলে কাজের এনার্জিও থাকে, আর কাজ করতে খুব একটা বেশি সময় লাগে না, একদম ঝটপট করে সব কাজগুলো হয়ে যায়। আর কি বলুন তো, প্রত্যেক দিন ধরুন আমাদের ওই একই রুটিনের কিছু কাজ থাকে, এই ঘরদোর পরিষ্কার করা, তারপরে রান্না করা, কাজ করা, তো এগুলো তো বেসিক রুটিন আমাদের প্রতিদিন থাকে। তবে এই জিনিসগুলোর মধ্যে যদি সারাদিনের মধ্যে অনেকটা সময় ব্যয় করে ফেলি না, তাহলে আস্তে আস্তে কি হয়, কাজের প্রতি একটা অনীহা চলে আসে। তো কাজটাকে খুব স্মার্টলি তাড়াতাড়ি গুছিয়ে করতে হবে, তাহলেই কাজের প্রতি সবসময় আপনার রুচি থাকবে। আর কাজ সবসময় করে নিতে হবে, এই করছি করব এই প্রোক্রাস্টিনেশনটা খুব বাজে একটা অভ্যাস, যেটা থাকলে কি হয়, প্রত্যেকটা কাজ টালতেই থাকে টালতেই থাকে। আর একটা জিনিস লক্ষ্য করলে ভালোভাবে বুঝতে পারবেন, দেখবেন যখন অনেক বেশি কাজ থাকে না, তখন দেখবেন কাজের প্রতি খুব বিরক্তি আসে। কাজ করি ঠিকই, খুব বিরক্তি সহকারে, আর কাজ করতে ভালোও লাগে না। অল্প কাজ থাকলেই দেখবেন গুছিয়ে ভালোভাবে করা যায় বা কাজ করার এনার্জি থাকে। যখন দেখবেন অনেক রকমের কাজ, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, এরকম করে করে যদি প্রচুর পরিমাণে কাজ একসঙ্গে জড়ো হয়ে যায়, তখন দেখবেন কাজের রুচিটা থাকে না। ওই জন্য যখনই দেখবেন হাতে সময় পাবেন, একটা করে কাজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। আমি তো তাই করি।
আর আমার পুরো বাড়িটাকে যেহেতু আমার একা হাতে মেনটেন করতে হয়, বাড়ির সমস্ত কাজ রান্না সব আমাকেই করতে হয়, তো সেই কারণে আমার সুবিধা মতো আমি খুব সুন্দর একটা চার্ট করে রেখেছি। তো সেই চার্ট অনুযায়ী আমি আমার কাজগুলো করে থাকি। আমার উইকলি ক্লিনিং থাকে, মান্থলি ক্লিনিং থাকে, আর তার সঙ্গে সঙ্গে ডিপ ক্লিনিং বছরে 3বার আমি করি। তো সেগুলো আপনাদের অন্য কোনো একটা ভিডিওতে ডিটেলসে বলে দেবো। কম পরিশ্রমে যদি বাড়িঘরকে সবসময় টিপটপ নিট ক্লিন রাখতে চান, তাহলে আপনাকে খুব ভালো একটা চার্ট করতে হবে, আর আপনার কাজগুলোকে খুব ভালোভাবে ডিভাইড করে নিতে হবে। এর ফলে কি হবে, আপনার বাড়ির প্রত্যেকটা কাজ টাইম টু টাইম হয়ে যাবে, আলাদা করে হেডেক নিতে হবে না, আর আপনার কাজ জমে পাহাড়ও হবে না। আমি অনেককেই দেখেছি, ঠিক আছে থাক না, আজকে না কালকে করব, কাল না পরশু করব, এই প্রোক্রাস্টিনেশনটা খুব বাজে একটা অভ্যাস। এর ফলে কি হবে বলুন তো, আপনার কাজ জমতে জমতে একেবারে পাহাড় সমান হয়ে যাবে, তারপরে কাজ করতেই ইচ্ছা করবে না। ওই জন্য পাহাড় সমান হওয়ার আগে, মানে একদম সামান্য কাজ থাকতেই সেই কাজগুলোকে করে নেওয়া ভালো। প্রত্যেক দিন কিছুটা করে সময় দিলে, ঘরের পেছনে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিলে ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায়। খুব একটা হেডেক লাগে না, পরিশ্রমও লাগে না। আর এখনকার সময় তো মনোযোগ দিয়ে কোনো কাজ করা বড্ড দুষ্কর বিষয়, কারণ ডিস্ট্রাকশন করার জন্য অনেক কিছু রয়েছে। যেমন ধরুন আমাদের হাতের ওই ফোনটা সব থেকে বড় ডিস্ট্রাকশন। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন ফোনটা হাতে নেবেন, দেখতে দেখতে চোখের নিমিষে আধা ঘন্টা 1 ঘন্টা কিভাবে কেটে যায় টেরও পাওয়া যায় না। মনে হবে এই তো এইমাত্র নিলাম, মানে ওই রিলস স্ক্রল করতে করতে কখন যে কোন টাইমটা চলে যায় টেরও পাবেন না। তো সেই জন্য কাজগুলোকে একটু ডিভাইড করে নিয়ে সেই সময়টা, মানে সকালবেলায় ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, তারপরে উঠেই যদি কাজগুলো পরপর করে নেওয়া যায়, তাহলে সারা দিন আপনার হাতে অনেক ফ্রি টাইম থাকে। তো এইভাবে কাজ করলে না, সংসারের কাজগুলোকে আর হেডেক মনে হবে না, আর ভীষণ স্মার্টলি খুব সহজভাবে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে আমার অনেক কাজ সেরে নিয়েছি। ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। কিছু বাসন ছিল, তো সেই বাসনগুলোকে মেজে নিয়েছি। তবে বাসন মাজতে আসার আগে কিন্তু আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, কারণ কিছু জামা কাপড় ছিল, কিছু না বেশ কিছুই ছিল। আসলে ব্যাপারটা কি হয়েছে, শীতের সময় সপ্তাহে 1 দিন করেই আমি ওয়াশিং মেশিন চালাতাম, তবে এই গরম পড়লে আমার সপ্তাহে 2 দিন করে ওয়াশিং মেশিন চালাতেই হয়। তার কারণ এত, মানে একবার পরলে না জামা কাপড় দ্বিতীয়বার পরা যায় না। বাবু টিউশন ক্লাসে যায়, বিজয় বাইরে বেরোয়, তো ওদের জামা কাপড় এত ঘামের একটা স্মেল চলে আসে, তো ওই জন্য একবারের জায়গায় 2বার পরাই যায় না। তো সেই জন্য জামা কাপড়গুলো কাচতে বসিয়ে দিয়ে এই যে বাসন কটা মেজে নিয়েছি, এদিকে আমার জামা কাপড়গুলোও কাচা হয়ে যাবে। তবে আজকে আপনাদের সঙ্গে আমি রান্না শেয়ার করব না, কারণ আজকে আমার বাড়িতে রান্নার থেকে ছুটি আমার আজকে। তো রান্নার থেকে ছুটি হওয়ার কারণ হচ্ছে, প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন আমার বাপের বাড়িতেই আমাদের খাওয়া দাওয়ার নেমন্তন্ন থাকে। তো আমার বাড়িতে পুজো হয়, পুজো দিয়ে সোজা চলে যাই বাপের বাড়িতে। তো খাওয়া দাওয়ার আয়োজনটা ওই বাড়িতেই প্রত্যেক বছর বাবা করে। তবে এবছর তো আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, তো সেই খাওয়াটা হয়নি। তো বাবা কবে থেকে বলছে যে মেয়ে জামাইকে এবছর খাওয়ানো হলো না, তো আজকে সেই কারণেই বাড়িতে মা আজকে মাটন করবে। তো মা আমাদের যেতে বলেছিল, তবে আমরা যাইনি, তার কারণ হচ্ছে বাবুর পড়া রয়েছে, গেলে না ওর টিউশন ক্লাসটা কামাই যাবে। অলরেডি এই নীল পুজো, তারপরে চড়ক মেলা, তারপরে তোমার এই পয়লা বৈশাখ করে করে 2-3 দিন পড়া কামাই গিয়েছে অলরেডি। যদিও পরীক্ষা শেষ হয়ে গেছে বলে তেমন একটা জোর নেই, তবে বেশি কামাই দিলে আবার মানে পিছিয়ে পড়বে, তো সেই জন্য আর পড়াটা কামাই দিইনি। আমার বাবা ভীষণ ভোজন রসিক মানুষ, উনি খেতেও ভীষণ ভালোবাসে, খাওয়াতেও ভীষণ ভালোবাসে। আমাদের ছোটবেলাটা এরকম গিয়েছে, কোনো দিন কোনো অনুষ্ঠান একা একা আমরা সেলিব্রেট করিনি, সে যত ছোট বা যত বড় অনুষ্ঠানই হোক। কিছু কিছু সময় তো মনে হয় অনুষ্ঠানেরও প্রয়োজন হতো না, আমরা সবাই এক জায়গায় হতাম। আমার বাবা মানে কোনো কিছু হলে পরেই মাসিদের মামাদের সবাইকে ডেকে আমরা সবাই এক জায়গায় হওয়া। এই যে আমি হচ্ছে, মানে আমি 1 ভাই 1 বোন, আমার একটাই ভাই, তবে কোনোদিন এরকম মনে হয়নি যে আমরা 1 ভাই 1 বোন, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থেকেছি। আমার মাসিদের, বিশেষ করে মাসির ছেলে মেয়েরা, আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে থাকা খাওয়া, কোনোদিন মনেই হতো না যে আমরা 1 ভাই 1 বোন। তো যাই হোক, এখন তো সবাই সবার কাজে ভীষণ ব্যস্ত, তো সেই একটা অনুষ্ঠানের অপেক্ষায় বসে থাকি যে সবাই কখন একসঙ্গে হব, এক জায়গায় হব, দেখা হবে, কথা হবে। এখন অনেক সবকিছু চেঞ্জ হয়ে গেছে, সবার নিজেদের নিজেদের কাজকর্মই ব্যস্ত থাকে, তার পাশাপাশি সবার বাচ্চা কাচ্চা আছে, তারাও বড় হয়েছে, এবার তাদেরও পড়াশোনা, স্কুল সবকিছু রয়েছে। তো সবকিছু মেনটেন করে এখন ইচ্ছা থাকলেও উপায় নেই।
আমাদের ছোটবেলাটা এত সুন্দর কেটেছে, এই যে ভাই বোনদের সঙ্গে খেলা করা, মজা করা, আনন্দ করা, এত সুন্দর শৈশব কেটেছে। সত্যি কথা বলতে এখন দেখলেও খারাপ লাগে নিজেদের ছেলেপেলের কথা ভাবলে। এক তো এরা বড্ড একা, তারপরে আবার এদের মানে এত পড়ার চাপ, এত পড়ার চাপ, মানে সারাদিন এদের একটা পরীক্ষা শেষ নাই হতেই আর একটা পড়া শুরু হয়ে যায়, পড়ার চাপ চলে আসে। তো এই চলছে। যাই হোক, ওদিকে ঘরের সমস্ত কাজ সেরে যে সোজা চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ছাদে মেলে দিতে এসেছি। আর ছাদের রোদের খুব একটা তাপ নেই, তবে বড্ড গুমোট গরম লাগছে, মানে খুবই গরম লাগছে। তো নিচে যেয়ে স্নান করব, মানে বড্ড গা হাত পা ঘেমে প্যাচ প্যাচ করছে। এবার শ্যাম্পু করে স্নান না করলে আর শান্তি পাওয়া যাবে না। তো চলুন এখন আমি নিচে যেয়ে স্নান করতে যাব, তারপরে স্নান ধান করে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো এদিকে খাবার বেড়ে নিয়েছি, আর এই টিফিন বক্সগুলোতে করে মা বাড়ির থেকে খাবার পাঠিয়েছে, আমি শুধু ভাতটা করেছি। তো চলুন দেখি আজকে কি কি মেনু রয়েছে। তো এখানে সবার প্রথমেই এই যে কষা মাংস, আমরা হয়তো ওই বাড়িতে থাকলে সকালকার ব্রেকফাস্ট আমাদের কষা মাংস দিয়েই হতো। তো আমাদের সকালবেলায় যেহেতু কষা মাংসটা খাবোই খাবো, তো মা আলাদা করে আমাদের জন্য তুলে রেখেছে, পাঠিয়ে দিয়েছে। তো এই যে গরম গরম ভাত করেছি, কষা মাংস দিয়ে প্রথমে খাবো। এখানে স্যালাড রয়েছে, আর এই যে মায়ের হাতে টেস্টি টেস্টি মাটন, দুর্দান্ত মা মাটন রান্না করে, যদিও আপনাদের সঙ্গে আমি এর আগেও শেয়ার করেছি। আর এই যে এখানটায় রয়েছে চাটনি, টমেটো, খেজুর আর তেঁতুল টেতুল দিয়ে সবকিছু দিয়ে করেছে। আর এখানে রয়েছে লাল দই, তার সঙ্গে ছানার জিলাপি রয়েছে, দই মিষ্টি রয়েছে। দারুণ একটা খাবার, আজকে রবিবারের দুপুর একেবারে জমে যাবে। তো এই যে সবার জন্য খাবার বেড়ে নেব, এখন আমরা খেতে বসবো। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।